আসসালামু আলাইকুম। অনেকেই আইএলটিএস এর রিডিং মডিউল নিয়ে অনেক অনেক বেশি স্ট্রাগল। সো আমি আপনাদেরকে বলছি, রিডিং প্যাসেজে ভালো করতে হলে মূলত আপনাদেরকে কয়েকটা চ্যালেঞ্জ ফেস করতে হবে এবং ফেস করতে হয় যারা অলরেডি করছে। তার মধ্যে প্রথমত হচ্ছে কি বিগ প্যাসেজ। আইএলটিএস যে প্যাসেজগুলো আমাদের সলভ করতে হয় সেটা 800 থেকে 1500 ওয়ার্ডের মধ্যে হয়। সো প্রায় 2 থেকে 4.5 পৃষ্ঠা পর্যন্ত হতে পারে লেন্থ। সো বিগ প্যাসেজ কিভাবে সলভ করতে হয় এটা একটা প্রবলেম। সো আপনাকে জানতে হবে ইউ হ্যাভ গট টু নো হাউ টু সলভ আ বিগ প্যাসেজ। And then comes uh, big sentences. In the big passages, there are a lot more big sentences. So আপনাকে কি করতে হবে, এই বড় বড় বাক্যগুলো সলভ করার টেকনিক জানতে হবে। আমি আমার স্টুডেন্টদেরকে নাউন ভার্ব টেকনিক্স, স্ল্যাশ টেকনিক্স, তারপর হচ্ছে জিস টেকনিক্স, এগুলোর মাধ্যমে শিখিয়ে থাকি যে কীভাবে আসলে এই বাক্যের বড় বড় বাক্যের মিনিংগুলোকে সহজেই নিমিষেই বের করে ফেলা যায়। ওকে, সো এই দুটো চ্যালেঞ্জ। অ্যান্ড দেন হচ্ছে এই বড় বড় বা ছোট ছোট বাক্যগুলোর মধ্যে অনেক আননোন ভোকাবুলারি থাকে, ডিফিকাল্ট ওয়ার্ডস থাকে, যেগুলো আপনারা অনেক বেশি স্ট্রাগল করেন বাক্যের মিনিং বের করার ক্ষেত্রে। তো এক্ষেত্রে তো আমার সেই বিখ্যাত দমকল হুতাশন টেকনিক আছে, যার মাধ্যমে মুহূর্তের মধ্যে নিমিশেই আমরা যে কোনো আননোন ওয়ার্ডের মিনিংটা বের করে ফেলতে পারি। সো এটা হচ্ছে চ্যালেঞ্জ নাম্বার 3। চ্যালেঞ্জ নাম্বার 4 হচ্ছে যে আমাদের একটা বড় রিডিং প্রবলেম হচ্ছে যে প্যারাফ্রেজ সমস্যা। হ্যাঁ, অর্থাৎ কোয়েশ্চেনে থাকে এক ধরনের শব্দ, প্যাসেজে গিয়ে থাকে তার উল্টো কোনো শব্দ বা অন্য কোনো শব্দ, যার কারণে কি আমরা সেটাকে ঠিকঠাক মতো বুঝতে পারি না, ধরতে পারি না। সো ক্যাচিং আপ উইথ প্যারাফ্রেজেস ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট ইন আইএলটিএস রিডিং মডিউল। সো এই জায়গাটা খুব হাতে কলমে অনেকগুলো প্যাসেজ যদি আপনাকে সলভ করে দেওয়া হয় ক্লাসরুম থেকে, যে কিভাবে এই জিনিসটাকে প্র্যাকটিক্যালি কি করতে হয়, ক্যাচ আপ করতে হয়, কিভাবে প্যারাফ্রেজটাকে ধরতে হয়, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আইএলটিএস রিডিং প্যাসেজে কিভাবে প্যারাফ্রেজগুলো হয়ে থাকে। সো এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। চ্যালেঞ্জ নাম্বার 5 সেটি হচ্ছে কি, সেটা হচ্ছে আনসার লোকেশন। কোয়েশ্চেন পড়ে এই বিশাল একটা প্যাসেজের মধ্যে আনসারটা এক্স্যাক্টলি কোথায় আছে এটা লোকেট করা আমাদের সবার জন্য, ইভেন যারা ভালো রিডার তাদের জন্য অনেক অনেক বেশি চ্যালেঞ্জিং। লাইক ধরেন এই যে পানি যাচ্ছে, তাই না, এই পানির মধ্যে আমি যদি বলি এই পাথরটা কোথায় আছে, ঠিক আছে, ওখানে যাওয়ার পর দেখবেন আপনি অনেক অনেক পাথর আছে, অনেক পাথরটা আপনি কি করতে পারবেন না, বের করতে পারবেন না, খুঁজে আনতে পারবেন না। সো এটাই হচ্ছে আনসার লোকেশন, যে পাথরটা আমি কোথায় মানলাম সেটা কি করো, নিয়ে আসো। সো কোয়েশ্চেন পড়ে ওখান থেকে ওয়ার্ড সিলেক্ট করে প্যাসেজে কি করতে হয়, ওটা খুঁজে বের করতে হয়। লাইক অনেকগুলো ওয়ার্ড থেকে আপনার ওই ওয়ার্ডগুলো কি করতে হয়, বের করে নিয়ে আসতে হয়, ঠিক আছে। সো দ্যাট ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট এই পাথর ছুঁড়ে মারার মতো, বাট টেকনিক থাকলে কিন্তু সেটা অবশ্যই খুব ভালোভাবেই উতরে যাওয়া সম্ভব। And last but not least, the biggest challenge is আইএলটিএস রিডিং প্যাসেজে 13 থেকে 14 টাইপের কোয়েশ্চেন্স আছে, যেমন ধরেন ট্রু ফলস নট গিভেন, ইয়েস নট গিভেন, লিস্ট অফ রেটিংস, লোকেটিং ইনফরমেশন, তারপর হচ্ছে ম্যাচিং স্টেটমেন্ট, সেন্টেন্স কমপ্লিশন উইথ কারেক্ট এন্ডিং, এ ধরনের 13 থেকে 14 টাইপের কোয়েশ্চেন্স আছে। সো আপনাকে রিয়েল টেকনিকটা জানতে হবে, টিপস ট্রিক্স টেকনিক যা কিছু সব জানতে হবে, ইউনিক উপায় জানতে হবে। ওভার দ্য ইয়ার্স আমি স্টুডেন্টদের সাথে 3টা জিনিস শেয়ার করি, ট্রিপল টি, টিপস ট্রিক্স অ্যান্ড টেকনিক্স। এর মাধ্যমে যেটা হয়, স্টুডেন্টরা খুব দ্রুত কি করতে পারে, যে লিস্ট অফ হেডিং কীভাবে সলভ করতে হয়, ট্রু ফলস নট গিভেন কীভাবে সলভ করতে হয়, তারপরে হচ্ছে লোকেটিং ইনফরমেশন কীভাবে সলভ করতে হয়। ফলে তাদের জন্য কি হয়ে যায়, যে প্রত্যেকটা কোয়েশ্চেন সলভ করা খুব সহজ হয়। এবার ভাবুন যে বড় প্যাসেজ কীভাবে সলভ করতে হয় এটা আপনি জানেন, বিগ সেন্টেন্সের মিনিং কীভাবে বের করে আনতে হয় অ্যানাটমি অফ সেন্টেন্স টেকনিকের মাধ্যমে সেটা আপনি জানেন। অ্যান্ড দেন আপনি জানেন যে দমকল হুতাশন টেকনিক অ্যাপ্লাই করে কীভাবে আননোন ওয়ার্ডের মিনিং বের করে ফেলা যায়। আপনি জানেন যে কীভাবে আনসার লোকেট করতে হয়, আপনি জানেন যে কীভাবে প্যারাফ্রেজটা কি করতে হয়, ম্যাচ করতে হয়, অ্যান্ড লাস্ট আপনি জানেন যে কোন কোয়েশ্চেন কীভাবে সলভ করতে হয়। এভাবে যদি সব কিছু ঠিকঠাক মতো জানেন তাহলে আইএলটিএস রিডিং কখনোই আপনার জন্য ডিফিকাল্ট হবে না, দ্যাট ইজ মোর অর লেস গ্যারান্টিড। বাট এই বিষয়গুলো জানার পর আপনাকে প্র্যাকটিস করতে হবে, অ্যান্ড প্র্যাকটিস করার পর আপনি যখন এক্সাম হলে ঢুকবেন তখন নিজেকে অনেক বেশি কনফিডেন্ট মনে হবে, অ্যান্ড ইউ উইল বি ভেরি ভেরি কনফিডেন্ট টু গেট ইউর এক্সপেক্টেড ও অপটিমাল ব্যানি স্কোর ইন আইএলটিএস। সি ইউ ইন দ্য আইএলটিএস ক্লাস। আনটিল দেন, বাই বাই, দেখতে থাকুন।